So hi students, how are you all? So today I will discuss about gravitation. So what is gravitation and what is its functions? সেটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে গ্র্যাভিটি কি? Suppose I hold this pen and something is constantly pulling the thing down, মানে কোনো না কোনো কিছু এটাকে নিচের দিকে টানছে সবসময়। এটাকে যদি আমি ছেড়ে দিই সেটা কি করবে? সেটা নিচে পড়ে যাবে। সেটাই বলছি যে সামথিং ইজ কনস্ট্যান্টলি পুলিং দ্য থিং ডাউন, মানে কোনো না কোনো জিনিস যেটা এটাকে নিচের দিকে আকর্ষণ করছে সেটাই হচ্ছে গ্র্যাভিটি। এটাকে যদি আমি ছেড়ে দিই এটা পুরো নিচে পড়ে যাবে, সেটাকে আমরা কি বলছি? গ্র্যাভিটেশন। এই গ্র্যাভিটেশন ফোর্স কিন্তু পৃথিবীর সব জায়গাতেই আছে। তাহলে এটাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, চলো। সাপোজ দিস ইজ ইউর হ্যান্ড, if you are holding this duster, এটা একটা ডাস্টারকে ধরো তুমি ধরে আছো, so the duster is exerting a force downwards, মানে ডাস্টার সবসময় নিচের দিকে একটা বল ক্রিয়া করবে। নিচের দিকে বলটা আমি যেটা বললাম যে পেনটাকে ছেড়ে দিলে এটা কিন্তু নিচে পড়ে যাবে, সেরকম ডাস্টারটা নিচের দিকে একটা বল ক্রিয়া করছে, সেই জন্য যখনই তুমি ডাস্টারটাকে ছেড়ে দেবে সেটা কিন্তু নিচের দিকে পড়ে যাবে। তাহলে সেরকমই ধরছি এই ডাস্টারটার ভর কত? mg। এই mgটা সবসময় নিচের দিকে ক্রিয়া করছে। mg is constantly acting upon downwards, তাহলে এটা কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্যই হচ্ছে। আমি যে বললাম সামথিং ইজ কনস্ট্যান্টলি পুলিং থিং ডাউন, মানে দ্য ডাস্টার ইজ এক্সার্টিং এ ফোর্স ডাউনওয়ার্ডস, সো mg ইজ কনস্ট্যান্টলি অ্যাক্টিং আপন ডাউনওয়ার্ডস। তাহলে এই mg কিন্তু অনবরত নিচের দিকে ক্রিয়া করছে, আর উপর দিকেও একটা বল ক্রিয়া করছে। সেটা কি বল? if you have to hold it constantly, something you have to apply something above, which is actually called reaction. এদিকে কি করছে? এটা রিয়াকশন, which is actually reaction. আর if you have to hold it constantly, you have to apply something above, you have to apply something above. if you hold it constantly, মানে ধরো তুমি এটাকে অনবরত ধরে আছো প্রতিনিয়ত, you have to apply something above, একটা বল তুমি হাতে ধরে আছো, তোমার হাতের যে বলটা ক্রিয়া করছে সেটা কিন্তু নিচের দিকে উপরের দিকে ক্রিয়া করবে। you have to apply something above, মানে কিছু না কিছু উপরের দিকেও ক্রিয়া করবে, সেটা হচ্ছে আর, which is actually reaction আর। তাহলে সেই জন্য এটা আমরা বলতে পারি আর ইকুয়াল টু mg। ভালো করে লিখি, উপরের দিকে যেটা ক্রিয়া করছে সেটা হচ্ছে আর, the upwards force is r and the downwards force is mg, so you have to apply something above, মানে কোনো না কোনো কিছু যার জন্য তুমি যে বলটা ক্রিয়া হচ্ছে, যার জন্য তুমি এটাকে ধরে রাখতে পারছো, কিন্তু একটা কিছু এটাকে নিচের দিকে টেনে নামিয়ে আনতে চাই, সেটা হচ্ছে mg। mg is constantly, মানে mg is constantly acting upon downwards, মানে mg কিন্তু কনস্ট্যান্টলি নিচের দিকে ক্রিয়া করছে, যার জন্য তুমি এটাকে ছেড়ে দিলে জিনিসটা পড়ে যাবে। তাহলে এটা কি লেখা যায়? আর ইকুয়াল টু mg। তাহলে এটা থেকে আমরা এটাই জানতে পারলাম যে তোমার হাতটা কিন্তু এটাকে তুলে ধরতে চাইছে, সেটা হচ্ছে আর। আর বলটা কিন্তু তোমার হাত থেকেই কিন্তু ক্রিয়া হচ্ছে, আর যে রিয়াকশনটা ক্রিয়া হচ্ছে সেটা কিন্তু হাত থেকে, কিন্তু mg ইজ কনস্ট্যান্টলি অ্যাক্টিং আপন ডাউনওয়ার্ডস, মানে mg কিন্তু কনস্ট্যান্টলি এটাকে নিচের দিকে নামিয়ে আনতে চাইছে, সেই জন্যই আর ইকুয়াল টু mg।